2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম গাজীপুরে ফিরোজালি গ্রামে নাকি একটা মাটির দোকান আছে যেখানে বিক্রি হয় হরেক রকমের লাল চা। ভিডিওটা দেখে সত্যি বলতে কি মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করলো। মাটির তৈরি দোকান, হেরিকেনের আলো, সেই আলোয় বিক্রি হচ্ছে চা, তাও আবার হরেক রকমের লাল চা। ভাবতেই অবাক লাগে, এই আধুনিক যুগে যেখানে চারপাশে শুধু ইলেকট্রিক লাইট আর ডিজিটাল দুনিয়া, সেখানে একজন মানুষ এখনো বাংলার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছেন। বিদ্যুৎ থাকলেও উনি নাকি বিদ্যুতের আলো ব্যবহার করেন না, হারিকেন জ্বালিয়ে রাতের অন্ধকারে চা বিক্রি করেন আর মানুষের মুখে হাসি ফুটান। এই ভাবনাগুলো আমার এত ভালো লেগেছিল যে আমি ঠিক করে ফেললাম আজই যাব সেই ফিরোজালি গ্রামে, দেখবো সেই মাটির দোকান আর খাবো এক কাপ লাল চা। তাই আর দেরি না করে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। বাইকে চড়ে বের হয়েছিলাম মাটির দোকানের এক কাপ লাল চা খেতে, কিন্তু রাস্তায় নামতে শুরু হলো বৃষ্টি। এই অবস্থাতে আমি থামিনি, কারণ আমি জানি যেটাকে আমি খুঁজছি সেটা একটা দোকান না, সেটা হচ্ছে একটা অনুভব। গুগলে মাটির দোকানের লাল চা লিখে সার্চ করলে গুগল পথ দেখিয়ে দেয়। প্রথমে ভেবেছিলাম কিছুই আসবে না, কিন্তু আশ্চর্যভাবে গুগল একটা রাস্তা দেখিয়ে দিল, বলল এই দিকে যাও। গুগল আমাকে সত্যি পথ দেখিয়ে দিল, আর আমি গুগল ম্যাপের দিকে অনুসরণ করতে করতে একসময় ঢুকে পড়লাম একটা গ্রামের ভিতর। আরে এটা তো শুধু একটা গ্রাম না, এটার জন্য একটা ছবির মতো, যেন কেউ সবুজ রং দিয়ে খুব যত্ন করে আঁকতে আঁকতে বানিয়ে ফেলেছে একটা জীবন্ত ক্যানভাস। এমনিতে গাজীপুরে গ্রামের সৌন্দর্য নিয়ে যত বলি কমই বলা হবে, আর এই ফিরোজালি গ্রাম কিন্তু লিচুর জন্য বিখ্যাত। শেষমেশ এসে পৌঁছাইলাম এই সেই দোকান। একদম ফাঁকা একটি জায়গায় দাঁড়িয়ে আছে, নীরব নির্জন হয়ে, শুধু 2-1 লোক বসে আছে নিশ্চুপ হয়ে। আসলে আজকে সারাদিনই প্রচন্ড বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে কেই বা আসে এখানে চা খেতে। দোকানটা রাস্তার একদমই পাশে ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে নাকি অনেক মানুষ প্রতিদিন চা খেতে আসে, ভিড় লেগেই থাকে। আসসালামু আলাইকুম। আপনার দোকানের চা খাইতে এসে ঢাকা থেকে আইছি। কি চা? আর আচার? না, আপনি আমাকে রং চাই দেন। মধু চা? তার মানে কয় পদের? তা দেন, আমাকে রং চাই দেন। হয়তো আমার মতো করে কেউ আসবে না, তাই দোকানটা একটু খালি। তবুও দোকানটা দেখে আমার ভিতরটা কেমন যেন শান্তিতে ভরে গেল। দেখতে দেখতে বুঝে গেলাম আমি কোনো একটা দোকানে আসিনি, আমি ফিরে এসেছি একটা সময়ের কাছে, যেখানে চায়ের কাপের ভিতরে লুকিয়ে থাকে হাজারটা অনুভব। মাটির কাপে লাল চা মোটামুটি ভালোই। আপনার দোকানে কি কি চা পাওয়া যায়? রং চা, মাল্টা চা, আচার চা, গুড়ের চা, মধু চা। মানে 5-6 রকম চা পাওয়া যায়। মধু চা কত করে? রং 7 টাকা, মাল্টা চা 10 টাকা, আচার চা 12 টাকা, বুলের চা 15 টাকা, মধু চা 20 টাকা। সর্বোচ্চ 20 টাকা দামের চা আছে মধু চা। আপনারা যারা এখানে আসবেন, তো আমি সব চা খাই নাই, লাল চা খেয়েছি। লাল চাটা আসলে আমার কাছে ভালো লাগতেছে, শুধু জাস্ট একটু চিনি বেশি। মানে আমার কাছে চিনি বেশি। এখানে নাকি সবসময় লোক থাকে, তো আজকে তো বৃষ্টিতে আমি যেভাবে আসছি, আসলে এইভাবে অনেক মানুষ আসে নাই। আমি তো ভিজে পড়ে আসছি, একদম প্রচুর বৃষ্টি ছিল। ভাইরা এখানে স্থানীয়, ওনারা বলতেছে এখানে অনেক লোক আসে নাকি ভাই? এখানে অনেক লোক আসে, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, বইমি ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, অনেক ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা আচ্ছা, বিখ্যাত। আপনারা তো এখানকারই? জি জি। আমি এই যে এক ভাই, এখানে লোক আসে কিরকম? ভালোই আহে, সিরিগুলো আহে, মানগুলো আহে। তবে একটা সত্য কথা, যে ভিডিওটা ছাড়ছে অবশ্যই আপনাকে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার কারণে আপনি ভাইরাল দিতেছেন। আরো আগে ভাইরাল করতে হচ্ছে মেশিন। না, আগে তো মানুষ চেনে নাই, এখন কিন্তু চিনছে। না, আগেটা শুনছে আল্লাহ 4-5 বছর ধরে আমার কাস্টমারদের মাথা নষ্ট হয়ে যাবো গা। এখন কাস্টমার কমলো কেন? বৃষ্টির কারণে কমছে। ও, তার মানে কাস্টমার সবসময় আসে? হ্যাঁ, গাড়ি হুন্ডা সবসময় আসে? আপনারা শুনলেন যে এখানে মাইক্রো, প্রাইভেট, মোটরসাইকেল যা পারে আর কি সব নিয়ে চলে আসে। তাই নাকি? এই চা খাওয়ার জন্য? আজকে আমি দেখলাম কোনো লোক নেই, কারণ অনেক বৃষ্টি। লোক সারা ভালো লাগে, একদম। আর লোক যদি না থাকে তাহলে আসলে ভালো লাগে, মানে আপনার দোকানটা এমন একটা জায়গায়, মানে একটা ফাঁকা জায়গায়, রোডের সাইডে ফাঁকা জায়গায়, খুবই ভালো লাগতেছে। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।